আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কবিরা গুনাহ কি। সাধারণ অর্থে কবিরা গুনাহ বলতে বড় পাপ বা বড় গুনাহ বলা হয়ে থাকে। তবে আল্লাহ তাআলার হুকুম অমান্য করা, আদেশ নিষেধ লঙ্ঘন করাকেই কবিরা গুনাহ বলা হয়ে থাকে। ফকি এবং মুফাসসিরগণ কবিরা গুনাহকে বিভিন্ন দর্শনের ভিত্তিতে সংজ্ঞায়িত করেছে। কারো মতে যেসব কাজ করতে আল্লাহ তাআলা অকাট্যভাবে নিষেধ করেছেন সেগুলো করাই কবিরা গুনাহ। কেউ কেউ আবার বলে যেসব কাজকে কোরআনে হারাম বলে ঘোষণা করা হয়েছে সেগুলোও কবিরা গুনাহ। কেউ আবার সেসব অপরাধের জন্য পরকালীন আযাবের কথা বলা হয়েছে সেগুলোকে কবিরা গুনাহ বলেছেন। যেসব অপরাধের জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন সেগুলো কবিরা গুনাহ। যেসব অপরাধের জন্য লোকদেরকে ফাসিক বলে আখ্যায়িত করা হয়েছে সেগুলোকেও কবিরা গুনাহ বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে মানার এবং করার নির্দেশ দিয়েছেন সেগুলো না মানা এবং না করা কবিরা গুনাহ। ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, আল্লাহর হুকুম অমান্য করাই কবিরা গুনাহ। কোরআনে কবিরা গুনাহকে বিভিন্ন ভাষায় উল্লেখ করা হয়েছে। ১. শিরক, আল্লাহর অংশীদার বা বানানো, নিসা 48-116 নম্বর আয়াত। কুফর, আল্লাহর প্রতি অস্বীকৃতি, ইউনুসের 4। 3 নম্বর হচ্ছে তুগিয়ান, সীমালঙ্ঘন ও বিদ্রোহ, 37 নম্বর নাজিয়াতের 37-39। 4 নম্বর নিফাক, দ্বিমুখী আচরণ, বাকারার 8-16 এবং নিসার 142-147। 5 নম্বর ফিতনা, দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা, বাকারার 191-193। 6 ফাসাদ, অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করা, আর রোম এর 41 এবং আর রাদের 25 নম্বর। 7 নম্বর হচ্ছে বাগী, বিদ্রোহ বা বিরোধিতা করা। 8 নম্বর হচ্ছে ইসম, অপরাধ বা অবৈধ কাজ করা। 9 নম্বর হচ্ছে ফাওয়াহিশ, অশালীন ও নির্লজ্জ কাজ। 10 নম্বর হচ্ছে মুনকার, সাধারণভাবেই যে সকল কাজ অসৎ কাজ হিসেবে পরিচিত, না হলে 90, আরাফের 33। 11 জুলুম, অন্যায়, অবিচার ও অত্যাচার ও অধিকার হরণ, তালাক 1, লোকমা 13, আনাম 157 আর সূরা 44। 12 উতু, অধ্যত্ত ও সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তালাক 8। 13 ফিস্ক, আল্লাহর হুকুম অমান্য করা ও বৈধ পন্থা ত্যাগ করে অবৈধ পন্থা অবলম্বন করা, মাইদা 3:47, বাকারা 282। ইসয়ান বা মাসিয়াত, নির্দেশ অমান্য করা, অবাধ্য হওয়া এবং আনুগত্য না করা, হুজরাত 7, জিন 23। 15 হচ্ছে খাতআ বা খাতিয়া, ইচ্ছাকৃত পাপ। 16 নম্বর হচ্ছে সাইয়্যা, নিকৃষ্ট কাজ, গর্হিত কাজ, বাকারার 81। 17 হচ্ছে জারব, অন্যায় বা অবাধ্যতা, বনি ইসরাইল 17, জুমার 53। 18 হচ্ছে জুরম মানে অপরাধ, তোহার 74 নম্বর। 19 নম্বর হচ্ছে ফুজুর, হঠকারিতা ও দুঃসাহসের সাথে সীমা লঙ্ঘন করা, আশ-শামস 7-8, ইনফিতার 13-14। 20 মানুষ শাহাদা, বিধান গোপন করা, বাকারা 140, 159, 174, 175। এগুলো হচ্ছে মানুষের সেই সব মানসিকতা, প্রবণতা এবং নীতি ও আচরণ যেগুলো দ্বারা কবিরা গুনাহ সংগঠিত হয়। কবিরা গুনাহ এর তালিকা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা মতে কবিরা গুনাহ 9টি। 1 আল্লাহর সাথে শিরক করা, 2 অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 3 সতী মহিলাকে জিনার অপবাদ দেওয়া, 4 ব্যভিচার, 5 যুদ্ধের ময়দান থেকে পলায়ন, 6 জাদু করা, 7 ইয়াতীমের সম্পদ আত্মসাৎ, 8 মাতা পিতার অবাধ্যতা, 9 হারাম শরীফে গুনার কাজ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই 9টির সাথে সুদ গ্রহণকে যুক্ত করে 10টি এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে চুরি ও মদপানকে যুক্ত করে 12টি উল্লেখ করেছেন। ইমাম আয-যাহারি রাহিমাহুল্লাহ তারে লেখা কবিরা গুনাহ গ্রন্থে কবিরা গুনাহের যে সকল তালিকা দিয়েছে তা হলো 1 শিরক,
2 নরহত্যা, 3 জাদু করা, 4 নামাজ ত্যাগ করা, 5 জাকাত না দেওয়া, 6 বিনা ওজরে রমজানের রোজা ত্যাগ করা, 7 সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন না করা, 8 পিতামাতার অবাধ্যতা, 9 আত্মহত্যা, 10 রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা, 11 ব্যভিচার, 12 যৌন বিকার, 13 সুদের লেনদেন, 14 ইয়াতিমের সম্পত্তি আত্মসাৎ ও তার উপর জুলুম, 15 যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, 16 জুবুন ও প্রতারণার সমর্থন ও সাহায্য করে চলা, 17 অহংকার, 18 মিথ্যা সাক্ষী দেওয়া, 19 মদ পানকারী, 20 সতী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, 21 চুরি করা ও ডাকাতি করা, 22 হারাম খাওয়া, 23 মিথ্যা বলা, 24 আল্লাহর নামে মিথ্যা শপথ করা, 25 অত্যাচার করা, 26 ওয়াদা ভঙ্গ করা, 27 তাকদীরে অস্বীকার করা, 28 নিজ পরিবারের অশ্লীলতার প্রশ্রয় দেওয়া, 29 পুরুষ নারীর মতো এবং নারী পুরুষের মতো করে চলা, 30 বিশ্বাসঘাতকতা, 31 রিয়া করা, 32 অন্যের গোপন বিষয় জানার চেষ্টা করা, 33 কৃপণতা, অপচয় অপব্যয়, 34 ভবিষ্যৎ বক্তা ও জ্যোতিষী কথা বিশ্বাস করা, 35 স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার লঙ্ঘন, 36 হিলা করা নারীর তাহলিল, 37 ঘুষ খাওয়া, 38 ওসিয়তের মাধ্যমে অনিষ্ট করা, 39 সত্যের বিরোধিতা করা, 40 চুগলখড়ি করা, 41 প্রস্তাবের অপবিত্র থেকে পবিত্র না হওয়া। এছাড়া ওলামায়ে কেরামগণ কবিরা গুনাহ এর 70টি বা এর বেশি উল্লেখ করেন। কোরআন ও হাদিসে আলোকে কবিরা গুনাহ গুলো থেকে আমাদের বিরত থাকা উচিত।